নমস্কার সকলকে, ছাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে ঘরেই বিস্কুট বানানোর পদ্ধতি দেখাবো। বাড়িতে বিস্কুট বানালেও এই বিস্কুট একদম দোকানের মতোই খাস্তা ও মুচমুচে হবে। মাত্র 2 কাপ ময়দা দিয়ে তোমরা এরকম প্লেট ভর্তি বিস্কুট বানিয়ে নিতে পারবে, যে বিস্কুটটা হবে একদম দোকানের মতো খাস্তা ও মুচমুচে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বিস্কুট রেসিপি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। তো চলো দেরি না করে আমরা বিস্কুট বানানোর উপকরণগুলো দেখে নিই। প্রথমত আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ মতো পাম তেল বা সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ঘি আর পাম তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জায়গাটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে, যাতে করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো ধরে যায় এবং সমস্ত উপকরণ সহজে মাখিয়ে নেওয়া যায়। ঘি আর পাম তেল ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ গুঁড়ো চিনি। বাড়িতে প্রতিদিনের কাজে আমরা যে দানা চিনিটা ব্যবহার করে থাকি, সেই দানা চিনিটাই মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই গুঁড়ো চিনিটাকেও ভালো করে ছেঁকে নিচ্ছি। চিনিটাকে ছেঁকে নেওয়ার পরে দেখো কিছু গিট গিট ভাব পেয়েছি, এটাকে ব্যবহার করব না, ফেলে দেব। এটা তেলের মধ্যে চলে গেলে তেলের সঙ্গে ভালোভাবে মিশতো না, সে কারণেই গুঁড়ো চিনিটাকে একবার ভালো করে চেলে নেওয়া হয়েছে। এবার চিনিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবে এরকম একটা আকার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপটার মাপেই 2 কাপ ময়দাটাকেও ভালোভাবে চেলে নিয়ে ব্যবহার করছি। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 6 চামচ বেসন। এখানে এই 6 চামচ বেসন মানে ওই কাপটার অর্ধেক কাপের থেকে একটু বেশি পরিমাণের বেসন। আর তার সঙ্গে দিয়ে দেব 6 চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটাও ওই কাপের পরিমাণের অর্ধেক কাপের থেকে একটু বেশি। তোমরা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিয়ে বিস্কুটটা বানাতে পারো, তবে গুঁড়ো দুধ দিয়ে বিস্কুটটা বানালে বিস্কুটের স্বাদ কিন্তু সুন্দর হয়। এখন এর মধ্যে দেব ওই চামচটার 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার, আর দেব অল্প একটুখানি নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে চটকে মেখে নেব। যদি তোমাদের মনে হয় যে এই মিশ্রণটা শুকনো আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা উষ্ণ গরম দুধের ছিটে দিয়ে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিতে পারো। তবে জল ব্যবহার করো না, জল ব্যবহার করলে বিস্কুটের স্বাদটা নষ্ট হয়ে যায়। জলের পরিবর্তে তোমরা উষ্ণ গরম দুধ ব্যবহার করতে পারো। দেখো আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা খুব মসৃণ হয়েছে, আর এই ব্যাটারটা বিস্কুট বানানোর জন্য একদম পারফেক্ট। তো চলো বিস্কুটটা যে পাত্রে বানাতে দেব সেই পাত্রটায় ভালো করে আগে তেল ব্রাশ করে নেব। আমি এখানে টিনের একটা পাত্রের মধ্যে বিস্কুটটা বানাচ্ছি, তোমরা চাইলে স্টিলের পাত্রের মধ্যেও বানিয়ে নিতে পারো। তবে যে পাত্রে বানাও না কেন সেই পাত্রে আগে ভালো করে তেল ব্রাশ করে নেবে। আমি ভালো করে পাত্রটাকে তেল লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বিস্কুটের শেপটা দিয়ে দেব। আমি বিস্কুটের শেপটা এরকম গোলাকার রেখেছি, তবে তোমরা তোমাদের মন পছন্দ শেপ দিতেই পারো। এভাবে 2 হাতের তালুর মধ্যে ঘুরিয়ে গোল করে প্রেস করে ধারগুলোকে ভালো করে মসৃণ করে নিচ্ছি এবং এইভাবেই আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো আমার সব বিস্কুট তৈরি করা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু ডেকোরেশন করার জন্য সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে আঙুল দিয়ে অল্প করে প্রেস করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, যেমন আমন্ড, পেস্তা, কাজু, এগুলো ব্যবহার করতেই পারো। দু কাপ ময়দা দিয়ে তোমরা 15 থেকে 20টার মতো বিস্কুট বানিয়ে নিতে পারবে। এখানে দেখো আমি বিস্কুটের সব শেপ তৈরি করে নিয়েছি এবং বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে তৈরি করে নেওয়ার পালা।
তো প্রথমে আমি কড়াই করিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, যার উপরে আমরা ওই থালাটা রাখতে পারবো। সরাসরি কড়াইয়ের মধ্যে বিস্কুটের থালাটা রাখলে বিস্কুটের তলাটা তাড়াতাড়ি জ্বলে যাবে এবং পুড়ে যাবে। এবার এই কড়াইটার মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। কড়াইটাকে প্রিহিট করে নিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে বিস্কুট বানানোর জায়গাটা সাবধানে নামিয়ে দেবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে বিস্কুটটাকে হতে দেবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললেই তোমরা এরকম সুন্দর একটা খাস্তা মুচমুচে বিস্কুট পেয়ে যাবে। তবে ঢাকা খুললেই বিস্কুটগুলোকে নামিয়ে তুলতে যেও না, গরম অবস্থায় বিস্কুট নরম থাকে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 15 মিনিট পর থালাটা বের করে নেওয়া হয়েছিল এবং আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছিল। দেখো কত সহজেই থালা থেকে বিস্কুটগুলো উঠে আসছে, আর বিস্কুটগুলো ফেঁপে ফুলে কীরকম বড় বড় আকার নিয়েছে। বিস্কুটটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাতে দেখতে পেলে কত সহজে তোমরা বাড়িতেই এরকম খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে নিতে পারো। তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশান ক্লিক করতে ভুলো না। এতে করে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যাবে। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো